হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। তো সেই ভিডিওটা হচ্ছে তুর্কি সাইপ্রাসের বর্তমান অবস্থা কেমন এবং কি ভিসার যে প্রসেসিংটা এটা কেমন। তো এটা নিয়ে পুরো ভিডিওটা মেক করবো। তো সবাই ধৈর্য সহ ভিডিওটা দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো ফার্স্টে আমি একটা জিনিস দিয়ে শুরু করি, সেটা হচ্ছে অনেকে আমাকে একটা স্ক্রিনশট দিয়ে বলতেছে, ভাই এটা কি, আগস্টের 5 তারিখ থেকে এটা কি হবে তুর্কি সাইপ্রাসে। তো ভাই আপনারা অনেকে জানেন এবং কি অনেকে জানেন না যে তুর্কি সাইপ্রাসের মধ্যে আপনার আগস্টের 5 তারিখ থেকে আপ শুরু হবে। তো এই আপটা হলো, আমি আপনাদেরকে বলি, এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। তো তারপর আমি আপনাদেরকে এখন বলতেছি, আপটা হলো যারা তুর্কি সাইপ্রাসের মধ্যে দালালের চক্করে বা এজেন্সির লোকেদের চক্করে বা নিজেদের গাফলতির কারণে বা মালিকের কারণে যেই কোনো কারণে তারা অবৈধ হয়ে গেছে গা, তো ওই অবৈধ লোক যারা আছে তাদের জন্য সুখবর। কারণটা হলো তারা অবৈধ থেকে বৈধ হওয়ার এটাই একমাত্র সুযোগ এবং কি এটাই একমাত্র ভালো দিক আর কি। তুর্কি সাইপ্রাসের মধ্যে এই সুযোগ সুবিধাটা হয়ে থাকে, প্রতি বছর বছর দিয়ে থাকে যে আবের সময় যারা অবৈধ আছে তাদের জন্য ভিসা লাগানোর জন্য সুযোগ আর কি। এটা তাদের জন্য সুখবর। এবং কি তার পাশাপাশি যারা আসলে পাসপোর্ট জমা দিছে বা যাদের পাসপোর্ট প্রসেসিং এ আছে না বা যারা নতুন করে জমা দিবে, তো তাদের জন্য আসলে দুঃখের বিষয়। কারণটা হলো এই যে প্রসেসিং আবের যে সময়টা, এই সময় আসলে ভিসা প্রসেসিংটা স্লো করে দেয় এবং কি নতুন করে পাসপোর্ট আপনার জমা নেওয়া কমায় দেয় আর কি। তো আপনারা যারা নতুন বই জমা দিতে চাচ্ছেন যে কোনো কারো কাছে হোক, তো আপনারা এই 5 তারিখের আগে অবশ্যই আপনারা জমা দিয়ে দিবেন। কারণটা হলো 5 তারিখের পরে আর অ্যাভেলেবেল বই নিবে না। এখন অ্যাভেলেবেল বই নিচ্ছে, কারণটা হলো কয়দিন পরে আপ শুরু হবে, সেই কারণে আর কি। তো আপনারা যে যে কাজে আসেন না বা যে যে মাধ্যমের সাথে কথা বলতেছেন, আপনারা খুবই তাড়াতাড়ি 5 তারিখের আগে আপনারা আপনাদের বইটা জমা দিয়ে দিয়েন আর কি। কারণটা হলো আবের সময় বই অনেক সময় আপনার অনেক সময় কি বই অ্যাকসেপ্ট করতে চায় না তেমন আর কি। শতকরা ধরেন 20%, 25% বই অ্যাকসেপ্ট করে, আর বাদ বাকি বই সব রিটার্ন দিয়ে দেয় আর কি। তো তার মানে আপনি কত, প্রায় 3 মাস, কোনো সময় 45 দিন, কোনো সময় 2 মাসের মতো আপ দিয়ে থাকে আর কি। তো এই যে সময়টা, এই সময়টা আপনি পিছে পড়ে যাবেন এবং কি এই সময়টা আপনাকে ওয়েট করতে হবে কখন আবার আপ শেষ হবে, কখন আবার নতুন করে বই অ্যাভেলেবেল নেওয়া শুরু করবে আর কি। তো আসলে নতুন লোক যারা আছে তাদের জন্য এটা খুবই দুঃখের বিষয়। তো আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিলেন আজ থেকে 3 মাস, 4 মাস, 5 মাস আগে থেকে, ভাই আপ দিছে নাকি, আমার এজেন্সির লোকেরা বলতেছে তুর্কি সাইপ্রাসে আপ দিছে, ভিসা বন্ধ। তো ভাই এই নিউজটা দিয়ে আসলে এই ঠেলাঠেলিটা বাজায়েন না যে বর্তমানে আপনার এখন আপ দিতেছে আর কি, মানে আরো 1 মাস পরে প্রায় আর কি, ধরেন আগস্টের 5 তারিখ থেকে আপ দিব। তো আপনার এজেন্সির লোকেরা বলছে আরো 3 মাস, 4 মাস আগে বলছে তুর্কি সাইপ্রাসে আপ দিছে, ভিসা বন্ধ আছে। তো এখন সে আপনার কাছে হাতে নাতে ধরা পড়ে গেছে যে আসলে সে আপনার সাথে প্রতারণা করছে বা আপনার সাথে মিথ্যা কথা বলছে যে আপনার কাছ থেকে সময় নেওয়ার জন্য আবের কথা বলে 2 থেকে 3 মাস ভিসা বন্ধ, এটা আপনার সাথে মিথ্যা কথা বলছে, আপনি বুঝতে পারছেন। তো আসলে তার সাথে আসলে এটা নিয়ে ঝামেলা করার কিছু নেই, তার সুন্দর করে বুঝাই দিন যে তুমি একটা বাটপার, তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো, আবের কথা বললে আব সামনের মাসের 5 তারিখে দিবে, মানে আগস্টের 5 তারিখে দিবে। তো আসলে যারাই আমারে জিজ্ঞেস করতেছিলেন এতদিন, ভাই আপ দিছে কিনা, আমি আসলে একটা কথাই বলছিলাম যে এখন পর্যন্ত আপ দেনে, আপ দিলে ভিডিও আপলোড দেব। তো আসলে আমি আপনাদেরকে বলি, এই আবের সময় আসলে ভিসা বন্ধ থাকে না, ভিসা চালু থাকে, কিন্তু প্রসেসিংটা স্লো করে দেয়। তো এটা নিয়ে পরবর্তীতে আমি বিস্তারিত কথা বলবো। তো আজকে আবের এই পর্যন্ত শেষ। তো আপনারা যারাই জানেন না, আপনারা যারা তুর্কি সাইপ্রাসে আছেন এবং বাংলাদেশে আছেন, তারা আপনারা জেনে নেন সামনের মাসের 5 তারিখ থেকে আব স্টার্ট হবে। তো চলেন নেক্সট কোনো কমেন্টে যাই। তো একটা ভাই আমাকে কমেন্ট করছিল বর্তমানে তুর্কি সাইপ্রাসের অবস্থা কেমন এবং কি লোক ঢুকতেছে কিনা, কি আসে বিষয়। ভাই লোক আসলে অ্যাভেলেবেল লোক ঢুকতেছে বিভিন্ন বিষয়তে আর কি। যেমন আপনার যে যে বিষয়ে কাজ পারে না বা জেনারেল ওয়ার্কার, তো ওই রকম তাদের বিষয় ঢুকতেছে। কিন্তু কিছু কিছু আপনার বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো আসলে লোক একদমই কম ঢোকে আর কি। যেমন ধরেন আমি আপনাকে কিছু কিছু উদাহরণ দিই, রেস্টুরেন্ট, বার, নাইট ক্লাব, 5 স্টার হোটেল, রিসোর্ট, আহ এগুলার আসলে বিষয়, এরপর ফ্যাক্টরি বিষয়, এগুলার আসলে লোক একদমই কম ঢুকতেছে আর কি। আরেকটা ভাই আমাকে কমেন্ট করছিল সাইপ্রাসে এই অবস্থা, হলার পারমিশন দেওয়া,
ইচ্ছা মতো বাজাও পাড়াও মোটরসাইকেলে। যাই হোক, এখন কথা হলো যে একটা ভাই আমাকে কমেন্ট করছিল যে ওনার সাথে নাকি 4 মাসের মানে কন্টাক্ট হয়েছিল, 4 মাসের সাইপ্রাসে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে 4 মাস প্রায় শেষের দিকে ওনারে ফাইল বা কাগজপাতি গুলা কমপ্লিট হয়ে গেছে এই কথা বলে ওনার কাছ থেকে ফুল ফ্যামিলি নিয়ে এখন নাকি বলতেছে আরো 7 মাস লাগবে, নাকি টোটাল 7 মাস লাগবে, মানে আরো 3 মাস সময় দিতে, মানে 3 মাস সময় যাচ্ছে নাকি আরো 7 মাস সময় যাচ্ছে, আমি আসলে বুঝতে পারি নাই ভাই। যদি আমি আপনাকে বলি, যদি আপনার সাথে এমনটাই হয়ে থাকে যে 4 মাসের কথা বলে আপনার 4 মাসের শেষের দিকে আপনার সাথে ফুল ফ্যামিলি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সে এখন পোল্টে নিতেছে, বাট আপনার কাছ থেকে সময় চাচ্ছে আরো 7 মাস বা আরো 4 থেকে 5 মাস, তো তার ভিতরে একটা ঘাবলা আছে। ঘাবলাটা হলো এই কারণেই, সে কিন্তু আগেও জানতো এবং কি সে পরেও জানতো যে 4 মাসে আপনাকে কখনো নিতে পারবে না। তো আপনার সাথে যে একটা মিথ্যা প্রতারণা করছে এবং কি আপনার সাথে যে মিথ্যা কথা বলছে 4 মাসের শেষের দিকে আপনাকে নিয়ে আসবে এটা বলে আপনার কাছ থেকে টাকা পয়সা সব নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর এখন আপনার নাকের মধ্যে রশি দিয়ে ঘুরানো শুরু করছে। আরো 7 মাস থেকে আরো ধরেন আরো 7 মাস, 6 মাস, 5 মাস এরকম আপনাকে বলতেছে সময় লাগবে। তো আসলে সে একটা কি বলবো, এটা একটা মিথ্যাবাদী আর কি। তো যদি এমনটাই না হতো তাহলে আপনাকে শুরু থেকে আপনার সাথে সত্য কথা বলতো আর কি, এখন মিথ্যা কথা বলতো, কারণ এখন টাকা পয়সা সব নিয়ে গেছে, এখন সে যেটা বলবে আপনি ওইটাই শুনতে হবে। তো আমার উচিত সে যখন আপনার সাথে মিথ্যা কথা বলছে আপনি তার মনে করেন নিয়ে আসা উচিত। কারণটা হলো সে আপনার সাথে মিথ্যা কথা বলছে যে না, আপনি মানে তার দিয়ে না আসাটাই ভালো। আমার কথা হয়েছে এটা, সত্য কথা বলে ভাই 2 থেকে 5 মাস অপেক্ষা করা যায় একটা মানুষের, কিন্তু মিথ্যা কথা বলে 1 মাস অপেক্ষা করাটা ঠিক না। তো আরেকটা ভাই আমাকে কমেন্ট করছিল, উনি নাকি সবজি বাগানে আসছে প্রায় আজকে 8-9 দিন হয়েছে। তো ওনাকে আসলে 8 থেকে 9 ঘন্টা কথা বলেছিল কাজের, কিন্তু ওনাকে এখন দিয়ে প্রায় এখন 14 থেকে 15 ঘন্টা ডিউটি করাচ্ছে, এখন ওনার করণীয় কি ভাই? যদি আপনাকে এনটি ভিসায় নিয়ে আসা হয় তাহলে আপনার হাতে সুযোগ আছে, আপনার ভিসা যদি ওয়ার্ক পারমিট করে দেওয়ার আগে আপনি মালিক চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি না করেন অন্য কোথাও আপনি ওয়ার্ক পারমিট হইতে পারবেন। আর যদি কোম্পানি থেকে সরাসরি আপনার ওয়ার্ক পারমিট দিয়ে নিয়ে আসা হয় তাহলে আপনি এখন আর পারবেন না। 6 মাস বা 1 বছর বা 10 মাস আপনি অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে একটু কষ্ট করতে হবে, জানি অনেক কষ্ট হবে না বা অনেক কষ্ট হচ্ছে আপনার, তারপরে কিছু করার নাই। আপনি এখন 1 বছর মানে ধৈর্য ধরে থাকেন, 1 বছর পরে আপনি এখান থেকে রিলিজ নিয়ে অন্য কোথাও আপনি মনে করেন কাজ চেঞ্জ করে নিয়েন আর কি, অন্য অন্য কোথাও আপনি কাজ ম্যানেজ করে নিতে হবে আর কি। এখন আপাতত আর আপনার এখানে কিছু করার নাই। যদি আপনি ইন্টি বিষয়ে এসে থাকেন তাহলে আপনি আপনার এজেন্সি লোকের সাথে কথা বলেন, এখানে ভিসা না করায় অন্য কোথাও আপনাকে ভিসা করা দিবে। তো আরেকটা ভাই আমাকে কমেন্ট করছিল যে ওনার নাকি 1 বছর হয়েছে পাসপোর্ট জমা দিছে, বাট এমনকি ভিসা আপনার যে ওয়ার পারমিট বা এনটি পেপার আর কি, এনটি ভিসাটা এটা অনলাইন হয়ে গেছে গা, কিন্তু এখনো সে যাইতে পারে নাই ভাই। এটা একদম একটা মিথ্যা কথা। কারণটা হলো, যদি অনলাইন হতো তাহলে আপনার হাতে আসতো এবং কি আপনার হাতে ওয়ার পারমিটে যদি আইসা থাকে, আর সেই ক্ষেত্রে যদি যে আপনাকে নিবে তার কাছে যদি কাজ ম্যানেজ ম্যানেজ করা থাকে, মানে কাজ আছে উপস্থিত, সেই ক্ষেত্রে আপনাকে 100% নিতে পারতো। এখন আমার কথা হলো, যদি আপনাকে এনটি বিষে নিয়ে যায় তাহলে মনে করেন তার মানে যে কাজ থাকুক বা না থাকুক ভাই, এনটি বিষে মানে এনটি বিষে বের করা যায় এবং এনটি বিষে দিয়ে নিয়ে আসা যায়। আর যদি আপনাকে ওয়ার পারমিটে আপনাকে মানে আইনা থাকে তাহলে আগে কাজ ঠিক করবে তারপরে পারমিট বের করবে। এখানে কিন্তু দুইটা সিস্টেম আছে। একটা হলো যে ধরেন আপনার এনটি ভিসা যারা যারা নিয়ে আসে তারা কি করে, কাজ ম্যানেজ করুক বা না করুক, ওই যে আপনার কাছ থেকে বই নিয়ে নিবে, বই নিতে নিতে এক জায়গায় কাজ ম্যানেজ করে নিতে পারবে। কারণটা হলো সে আপনাকে এনটি ভিসা নিয়ে আসবে, এনটি ভিসা নিয়ে এসে ওয়ার পারমিট করে দিবে। আর যদি আপনাকে সরাসরি কোম্পানি থেকে ওয়ার পারমিট নিয়ে তাহলে আগে কাজ ম্যানেজ করবে, ম্যানেজ করার পরে ওই কোম্পানির সাথে কথা বলে সরাসরি ওয়ার পারমিট নিয়ে আপনাকে দিবে, দিয়ে আপনাকে নিয়ে আসবে সাইপ্রাসের মধ্যে। তো এটা আসলে মিথ্যা কথা আর কি, যে আপনার অনলাইন হয়ে গেছে গা, অল্প কিছুদিন বাকি আছে এখন পর্যন্ত যাইতে পারেন না, এটা আসলে ভুল কথা। ওনার কাছে কাজ নাই হয়তো বা উনি এই কারণে আপনাকে নিতে পারেন না, কিন্তু বই জমা নিয়ে নিছে, টাকা পয়সা নিয়ে নিছে। আমার মনে হয় ভাই, এটা আসলে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করছি বা ব্যক্তিগতভাবে আমি ভাবছি দেখে আমি আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো আসলে তুর্কি সাইপ্রাসে বর্তমান অবস্থা ভাই আসলে যারা ভালো মাধ্যম দিয়ে আসে তারা আসলে ভালো অবস্থায় আছে, ভালো টাকা পয়সা এবং কি পাচ্ছে এবং কি ভালো স্যালারি তো পাচ্ছে আর কি। তো সবকিছু দিকে ভালো আছে। আর যারা ভালো মাধ্যম দিয়ে আসতে পারে না, কেউ গ্রিক সাইপ্রাস আইসা পড়ছে,
এবং কি আপনার কেউ বাংলাদেশে ব্যাগ চলে যেতে হয়েছে আর কি। আরেকটা জিনিস হলো, আপনারা যারা কানেকশনের কাজে আসবেন, তো আপনারা খুবই কেয়ারফুললি আসবেন। কারণটা হলো কিছু কিছু সাপ্লাই কোম্পানির মধ্যে আপনার এই যে তারা মানে ঢুকাই দেয় আর কি। তো সেক্ষেত্রে তারা 6 মাস বা 1 বছর পরে বের করে দেয়। তো আমি এই কথাটা মাঝে মাঝে বলি আর কি, তো আপনারা এটা আসলে অনেকে বিশ্বাস করেন না। আমি গত 3 দিন আগে আপনার এই যে নোয়াখালীর না কোন জায়গার একজনের সাথে কথা বলছিলাম আর কি। তো আসলে ওনাদের প্রায় আজকে 1.5 বছর হয়েছে আপনার এই যে কোম্পানি নিয়ে, আপনার কোম্পানির নামটা আমি উল্লেখ করবো না, কানেকশন আর কি, আপনার এই যে রাজমিস্ত্রি কাজে ঢুকছিল। তো প্রায় 1.5 বছর পরে এখন ওনাদেরকে বের করে দিচ্ছে আর কি। তো প্রায় অনেকেরই বের করে দিচ্ছে। তো অনেকে আছে অন্য জায়গায় ভিসা লাগাইবে, অনেকে আছে বাংলাদেশ চলে আসবে, অনেকে আছে গ্রিক সাইবারে চলে যাবে। তো আসলে আপনারা যার মাধ্যমে আসবেন ভাই, এই জিনিসগুলো ভাবনা চিন্তা করে আসবেন যে 6 মাস বা 1 বছর পরে যেন আপনাদেরকে বের না করে দেয়। এটা একটু মাথায় রাখতে বলবেন। যারা দিয়ে আপনারা আসেন খুবই সচেতন ভাবে আসবেন ভাই। মানে কি বলবো, সাইপ্রাসে মানে ভালো লোক দিয়ে আসলে ভাই ভালো, বুঝছেন। আর যদি ভালো লোক না পড়ে তাইলে মনে কর শেষ। এই ছিল তুর্কি সাইপ্রাসের বর্তমান অবস্থা। তুর্কি সাইপ্রাস বর্তমানে আপনার ভিসা খোলা আছে, ফ্লাইটও দিচ্ছে, লোকজনও আসতেছে আর কি। এবং 5 তারিখের আগে আপনার অনেক লোক আসবে এবং কি অনেক ফ্লাইট দিবে আর কি। আর 5 তারিখের পরে আপনার ওই যে আবের সময় আর কি, আবের সময় লোকজন হয়তো কম ঢুকবে এবং কি ভিসার প্রসেসিং তো স্লো হবে আর কি। তো সেই ক্ষেত্রে আপনারা যে যেখানে আটকা পড়ে রয়েছেন চান 5 তারিখের আগে ঢুকে যাওয়ার জন্য আর কি সাইপ্রাসের মধ্যে। আজকে এই পর্যন্তই ভাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।